নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আগের থেকে। আমি আজকে কিছু মনের কষ্টের কথা জানাবো তোমাদের। আমরা যারা মেকআপ আর্টিস্ট অনেক খরচা করে এটা ওটা করে ইনভেস্ট করে, নতুন যারা বিশেষ করে মেকআপ আর্টিস্ট একটা শ্যুট বুক করি, আর সেই শ্যুটে আমরা মডেলদের টাকা, তাদের যেটুকু যা সামর্থ্য সেইটুকু টাকা দিয়ে তাদের আমরা বুক করি সাজানোর জন্য। সব কিছু করার পরে তারা যখন আসে খুব ভালোই ব্যবহার দেখায়, গিয়ে পোস্ট করবো দিদি, এটা ওটা সেটা অনেক কথা বলে আমার সাজানো নিয়ে ওই নিয়ে। তখন আমার মনে হয় সত্যি হয়তো আমার ফটোগুলো বা আমার লুকটা খুবই ভালো লেগেছে, কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার পর দেখি সেটা একদমই থাকে না। আমি ফটো পাঠাই, তারা বলে ফটো পাঠানোর কথা, কিন্তু বাড়ি যাওয়ার পর যখন ফটো পাঠাই তখন তাদের পেজে ছাড়া তো দূরের কথা, তার ফটোগুলো অনেকে খুলেই দেখে না। হয়তো আমি নতুন মেকআপ আর্টিস্ট ভাবছে, এখনও পর্যন্ত আমার লুকটা হয়তো তাদের পেজে দেওয়ার মতো হয়নি, কিন্তু আমার কাজ আশা করি তোমরা এতদিন ধরে দেখছো। সত্যি করে বলো তো, এমন কাজ কি আমি করছি না যেটা দেখার মতো নয় বা পেজে দেওয়ার মতো নয়, এরকম কিছু? ঠিক আছে, আজকে আমি হয়তো অনেক নাম করতে পারিনি, তাই আমার ফটোগুলো পেজে দেওয়ার মতো হচ্ছে না, কিন্তু যারা নাম করে গেছে তাদের ফটোগুলোই তোমাদের পেজে রাখছো তোমাদের বড় হওয়ার মতো। তবে আমি সব মডেলদের কথা বলছি না, যারা এরকম করেছো আমার সাথে বা অনেক মেকআপ আর্টিস্টের সাথেই যেটা ঘটে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। সত্যি মনে খুব কষ্ট লাগে গো, যখন অনেকবার বলার পরেও দেখি যে ফটোগুলো দাও না, খুব মনে কষ্ট লাগে। তবে এখন মানতে এটা মেনে নিয়েছি, এখন আর এইসব নিয়ে দুঃখ পাই না। শুধু ফলের আশা না করে নিজের কাজটা এক মনে করে যাই, ভাবি কোনো একদিন সফলতা নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই এমন একদিন আসবে যে আমার ফটো বা আমার ভিডিওগুলো দেওয়ার জন্য তারাও ইন্টারেস্টেড থাকবে। তো আমার এই মডেল খুবই সুইট ছিল, এদিন ওকে বুকিং করেছিলাম, কোনো ফটোশ্যুট করিনি, তাও ও সমস্ত বেস্টটাই দিয়েছে আমার কাছে। আমি খুবই খুশি হয়েছিলাম ওর সঙ্গে কাজ করে। এখনও পর্যন্ত সব কিছু আমার পোস্টে কমেন্ট দেয়, আমিও ওকে খুবই লাইক করি। তো সত্যিই তোমাদের সকলকে বলছি, সবাই সবার পরস্পরকে ভালোবেসে যদি আমরা এই কাজটা করতে পারি, তবে এই প্ল্যাটফর্মে আমরা সুন্দরভাবে টিকে থাকতে পারবো। তাহলে একটু অসুবিধা হয়ে দাঁড়ায়, মনে কারোকে কষ্ট দিয়ে কিছু করা যায় না বা কখনোই বড় হওয়া যায় না, তোমরা সবাই জানো। তাই কিছু মনে কষ্ট ছিল বললাম, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি আমার ফটো ভিডিও আমার প্রোফাইলে দিচ্ছি, কিন্তু খুব একটা বেশি ভিউজ বা কিছু হচ্ছে না, কেন আমি বলতে পারবো না। তো তোমরা যদি আমার পেজটাকে, আমার কাজগুলোকে ভালোবেসে থাকো, প্লিজ একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করো, আমারও ভালো লাগবে। আর তোমরা আমার বন্ধুরা যদি এই ভালোবাসা দিয়ে না পাশে থাকো, সত্যিই মনে কষ্ট লাগে। এইভাবে দেখো, আমি মডেলের লুকটা প্রায় অর্ধেক কমপ্লিট করে ফেলেছি। আই মেকআপটা করেছিলাম খুবই সিম্পলভাবে। তোমাদের যদি এই লুকটার সম্পর্কে বা কোনো প্রোডাক্টের সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি বলে দেব। আর শ্যুটের এখন আরও একটা কথা বুঝেছি, এই কদিন বাড়িতে বসে থেকে এটা বুঝেছি যে পরস্পরের হাত ধরাধরি করলে চললে অনেকটা তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। তাই আমি সকলের পোস্টগুলো এখন আরও বেশি করে দেখা শুরু করেছি, লাইভগুলো দেখা শুরু করেছি। তোমরাও এগুলো দেখতে পারো, তোমাদের অনেক উপকার হবে, আমিও অনেক উপকার পেয়েছি। ভালোবেসে অন্য বন্ধুরাও যদি পাশে এসে দাঁড়ায়, যারা মেকআপ করে না বা মেকআপ শেখে না, আমার দাদা ভাইরা যারা আছেন তারাও অনেকেই ভালোবেসে পাশে থাকলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো সেই কারণেই শুধুমাত্র মহিলাদের পোস্ট বা লাইভ এসব কিছু হয়তো আগে দেখতাম, এখন সবার পোস্ট লাইভগুলো দেখা শুরু করেছি, তোমরাও দেখতে পারো। আর হ্যাঁ, আমার মেকআপ নিয়ে বলবো, যদি আমার মেকআপ নিয়ে তোমাদের কারোর কিছু বলার থাকে, আমার ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর কথার মধ্যেও যদি কিছু ভুল থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমি এই লুকটা কমপ্লিট করেছিলাম খুবই সিম্পলভাবে, তেমন হাই মেকআপ কিছু করিনি, তবে ওকে খুবই মিষ্টি লাগছিলো। তোমরা এই লুকটা ওর আগেই দেখে নিয়েছো, অনেকটা রাধারানী লুকের মতো লুকটা করেছিলাম। শেষে সেটিং স্প্রে দিয়ে দেখো মেকআপটা কমপ্লিট করে দিচ্ছি। এটা একটা ফেসিস কানাডের সেটিং স্প্রে,
তোমাদের যদি অন্য প্রোডাক্টের নামগুলো জানার ইচ্ছা হয় অবশ্যই জানতে পারো। আমার আপকামিং কোর্স হবে তাড়াতাড়ি, তোমরা যারা জয়েন করতে চাও 9331804976 এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর 9830324501 এই নাম্বারে আমার ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। ওর লুকটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে, দেখো লিপ লাইনার দিয়ে আমি লিপ ড্র করছি। আর আরেকটা কথা, তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করবে বলে ভাবছো অবশ্যই বুক করে দেখতে পারো। আশা করছি তোমাদের আশা আমি পূরণ করব। অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে তোমাদের ড্রিম লুকটা আমি দিতে পারবো। আর যারা কম খরচে মেকআপ করতে চাইছো, যাদের অবস্থা খুব একটা ভালো নয়, তাদেরও আমার বলার আছে, তারাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার সাধ্যমতো তোমাদের স্পেশাল ডেতে তোমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তা লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আমি অপেক্ষায় থাকবো। টাটা বাই বাই সবাইকে। আর একটা কথা যাওয়ার আগে বলে যাই, প্লিজ আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরিয়ে দিও, এই আশাই রাখবো। আর আমার ইউটিউব চ্যানেলটাও তোমরা ফলো করতে পারো, যদি তোমাদের জানার থাকে নাম অবশ্যই জানিও। কাজ কেমন লাগলো নিশ্চয়ই বলো, কিন্তু এই ফটোগুলো তোমরা আগেই দেখেছো, ভিডিওগুলোও আগে দেখেছো, তবু কিছু কথা বলার জন্য আজকে এই ডিটেলস লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, বাই বাই।